আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 11-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। ওকে বন্ধুরা, আমরা গত পর্বে থিমটা অ্যাক্টিভ করি। ওকে, আমরা গত পর্বে এই কাজটুকু করেছিলাম। আমাদের এখানে আমরা সিঙ্গেল পোস্টটি নিয়ে আসছিলাম, সিঙ্গেল পোস্টটি নিয়ে এসেছি, কিন্তু আমাদের এখানে সব ওকে করছি, কিন্তু আমরা একটা সমস্যা দেখছিলাম। সেটা হচ্ছে আমাদের এইটা একটা সিঙ্গেল পোস্টে আমাদের কোনো কমেন্ট করার কোনো অপশন নেই। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা এখানে কমেন্ট করার অপশন নিয়ে আসতে পারি। কমেন্ট করার অপশনটা আসলে মানে তেমন কোনো ব্যাপার না। আমরা এখানে জাস্ট একটা ফাংশন লিখে কমেন্ট করার অপশনটি নিয়ে আসবো। জাস্ট এখানে এখানে জাস্ট সিম্পল আমরা একটা ফাংশন কল করতে হবে, তাহলে আমাদের কমেন্ট অপশনটি চলে আসবে। আমরা কোন জায়গায় কমেন্ট অপশনটি দেখাবো সেই জায়গায় আমাদেরকে ওই ফাংশনটি ব্যবহার করতে হবে। তো আমরা যেহেতু এই প্যারাগ্রাফ ব্যবহার করছি, এখানে আমাদের কমেন্টের টেক্সট আছে, তার নিচেই আমরা ব্যবহার করি আমাদের কমেন্ট অপশনটা। সেজন্য আমাদের পিএইচপি কোড লিখতে হবে। পিএইচপি পিএইচপি এখানে হচ্ছে COMMENTS কমেন্টস, TEMPLAT কমেন্ট টেমপ্লেট। এই কমেন্ট টেমপ্লেট ফাংশনটা দ্বারা আমাদের আনতে হবে। এটার দুইটা প্যারামিটার আছে। প্রথম প্যারামিটার আমরা ফাঁকা রাখলাম এবং পরবর্তীতে ট্রু করে দিলাম, ট্রু। ওকে, তাহলে এই জায়গায় আমাদের কমেন্টের জন্য যে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট টেমপ্লেটটি দেয়া আছে সেইটা এখানে শো করবে। তো আমরা আমাদের এখানে যে একটু রিলোড দিয়ে দেখি আসছে কিনা। ওকে, চলে যাচ্ছে, আমাদের এখানে রিপ্লে দিয়ে চলে যাচ্ছে। তো এইটা পেস্ট করে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করে দেখি। যেহেতু আমরা ওটাতে লগ ইন করা অবস্থায় আছি, সেই জন্য আমাদের যে অন্য যে অপশনগুলো থাকে সেগুলো আসছে না। দেখুন এইখানে সমস্যা। এখানে আমাদের নেম, মেইল, ওয়েবসাইট এগুলো দিতে বলছে এবং পোস্ট করে করে এখানে কমেন্ট করে আমরা কমেন্ট করতে পারবো। তো এমনিতে একটা কমেন্ট করি, নাম মামুন দিলাম, ডট ওয়েবসাইট দিলাম www.com। ওকে, আমরা কমেন্টে পোস্ট করি। ওকে, হয়ে গেছে, আমাদের কমেন্টে পোস্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে সমস্যা করছে। তো আমরা এগুলো ঠিক করব, স্টেপ বাই স্টেপ ঠিক করব। তো দেখি আমাদের কমেন্ট হয়ে গেল। আমরা এখানে এখানে যে রিলোড দিয়ে দেখি ওই কমেন্টটি চলে আসবে অবশ্যই এখানে। ওকে, আসছে না। ওকে, সরি, এই কমেন্টটি আসলে আমাদের অ্যাপ্রুভ করা হয়নি। এখানে কমেন্ট যেহেতু আনঅথরাইজভাবে আমরা কমেন্টটি করছি, ওটা কমেন্টটি অ্যাপ্রুভ করেই নেই, সেই জন্য এখানে দেখাচ্ছে না। তো আমরা এখানে অ্যাপ্রুভ করলাম, এখন আমাদের কমেন্টটি শো করছে। তো আমরা কমেন্ট ইনেবল করলাম, কিন্তু আসলেই কমেন্টটা সৌন্দর্যটা আমরা পাচ্ছি না, কারণ কেমন যেন দেখাচ্ছে। তো এই কমেন্টটা সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য আমাদেরকে অবশ্যই সিএসএস ব্যবহার করতে হবে। তো আমরা এটার জন্য সিএসএস ব্যবহার করার জন্য এখানে একটা নতুন সিএসএস পেজ নেই। এখানে দেখবেন আমরা কমেন্ট COMMENT কমেন্ট TEMPLAT টেমপ্লেট ডট, যেহেতু সিএসএস ব্যবহার করব, ক্যাসকেডিং স্টাইল শিট, আমরা সিএসএস ব্যবহার করব। এই যে পেজটাতে আমরা সিএসএস ব্যবহার করব। তো সিএসএস এর জন্য আমাদের কমেন্ট অনেক টেমপ্লেট পাওয়া যায়, এগুলো নেটে সার্চ দিয়ে অনেক পেতে পারেন। তো আমার একটা আছে, আমরা এটার আমাদের এক্সারসাইজ ফাইলে লিসনে দিয়ে দিছে, এই যে আমার কমেন্ট টেমপ্লেট ডট সিএসএস। এই যে এই কমেন্টের জন্য যে সিএসএসটুকু আছে, অনেক বিশাল বড় একটা ফাইল, অনেক বড়ই মোটামুটি। এই ফাইলটুকু আমরা কপি করি। এতগুলো লিখতে গেলাম না, কারণ অনেক বড়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার এতগুলো লেখার বিষয়। তো এইটা যখন আমরা ব্যবহার করলাম, এইটা জাস্ট আমাদেরকে এখন সর্বপ্রথম আমাদেরকে হেডারের সঙ্গে আমাদের লিঙ্কিং করে দিতে হবে, কারণ আমরা যে কমেন্ট আন্ডারস্কোর টেমপ্লেট নামে যে ফাইলটা করলাম, এইটা আসলে হেডারের কাছে নেই। হেডার কোথায় থেকে পাবে? তো আমরা এটা একটা ডুপ্লিকেট নেই, CTRL D সেভে ডুপ্লিকেট লাইন নেওয়া হয়। তবে একটু কপি করি। এখানে আমরা টেমপ্লেটের নাম হবে আমাদের COMMENT কমেন্ট আন্ডারস্কোর TEMPLAT ডট CSS। আমরা যে নামে সেভ করবো এই আমাদের কমেন্ট টেমপ্লেটটি, সেই নামেই দিতে হবে। তাছাড়া যদি আমাদের নামে সমস্যা হয় তাহলে আসবে না, কিন্তু TEMPLAT টেমপ্লেট তবু আসবে না, কারণ আমরা ডাইনামিক আমাদের লিঙ্কিং করার জন্য, ডাইরেক্টরি পাওয়ার জন্য আমাদের অবশ্যই এই কোডটুকু দিতে হবে, গেট টেমপ্লেট URI। এখন যদি আমরা সেভ করি, সেভ করার পর এখানে রিলোড দেই, দেখুন আমাদের সম্পূর্ণ একটা সুন্দর ফরম্যাটে চলে যাচ্ছে মোটামুটি।
এই ফরম্যাটটা আসলেই এর চাইতেও সুন্দর আসতো যদি আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারতাম। জাস্ট এগুলোকে এই কমেন্টের যে আমাদের টেমপ্লেট আছে কমেন্ট ডট সিএসএস এইটাকে চেঞ্জ করে আমরা আরও অনেক সুন্দরভাবে আরও অনেক কমেন্ট আনতে পারি। ওকে, তো আমরা এইটাতে দেখি। এইটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। এইটাতে আমরা চেঞ্জ করে আমাদের এখানে দেখুন আমাদের এই বাটনটা যেরকম আছে আমাদের ক্লিকে হোভার এটা আসতেছে। আমরা এখানে ইন্টারনেট এক্সপ্লোরারে যাই, এখানে এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো সবগুলোই প্রায় মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। এইটা সমস্যা হচ্ছে, আমরা আপাতত এইটা রিমুভ করে দেই, ওটাতে পরবর্তীতে কাজ করব। ওকে, ট্রাস্ট করি। ওকে, চলে যাচ্ছে। যেমন আমাদের একটা সুন্দর ডিজাইন চলে যাচ্ছে এই যে আমাদের কমেন্ট টেবলে থেকে। প্রয়োজন পেলে এই যে শ্যাডো আমরা ক্লিক করলে শ্যাডো দেখতেছি, এবং আমাদের কমেন্ট বাটনটা আছে এই বাটনটা আমরা সবগুলো এগুলো আমরা সিএসএস থেকে থেকে এখানে চেঞ্জ করতে পারি। তো আমরা চাইলেই এখান থেকে রিলোড দেই, এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে ফায়ারবাগে গিয়ে এখানে আমরা বাটনটি চেঞ্জ করতে পারি। এই যে বাটনটি যদি আমরা এইখানে ক্লিক করলাম, আমাদের এইটা হচ্ছে বাটন, এইটা আমাদের বাটনের। এটার জন্য যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, অন্য একটা কালার চেঞ্জ করে দিই, এমনিতে বাড়াই দিলাম সাপোজ, অন্যরকম একটা কালার চলে আসছে। আমরা 0 0 দিলে আমাদের কালো চলে আসবে। তো আমরা যে কোনো কালার দিয়ে এখানে ব্যবহার করে জাস্ট আমাদের এই 122 নম্বর লাইনে যা আমরা যদি এডিট করে দিই, তাহলে এই অনুযায়ী আমাদের কমেন্ট টেমপ্লেটটি কাজ করবে। তো এইখানে আরেকটা বিষয় লক্ষ্য করি, আমাদের যে রিপ্লে জায়গাটা আছে, আমরা ইন্টারনেট এক্সপ্লোরে যাই, এটা আতরাইজভাবে আছে। এখানে যদি আমরা রিপ্লেতে ক্লিক করি, দেখুন আমাদের সম্পূর্ণ পেজটি লোড হচ্ছে, কিন্তু লোড হওয়ার পর নিচে চলে যাচ্ছে। আমরা এইটা যদি রিপ্লে করি, সম্পূর্ণ পেজটি আমাদের লোড হচ্ছে, কিন্তু এইটা আসলে মানে একটা সাইটের জন্য ভালো না, ভালো ইফেক্টিভ হবে না আমাদের সাইটটা। কারণ আমরা রিপ্লেতে ক্লিক করলে অ্যাজাক্সের মাধ্যমে বাই ডিফল্ট এখানেই কুয়েরি করে জাস্ট আমাদের এইটা যেটা রিপ্লে ক্লিক করে এইটার নিচে আমাদের এই কমেন্ট বক্সটা সম্পূর্ণটা চলে যাবে। সেইটা একটু কাজ করা যাবে। এইটা কাজ করার জন্য জাস্ট আমাদেরকে ওয়ার্ড পেজ এখানে একটা ফাংশন লিখতে হবে। তো আমরা ফাংশনটা লিখি, যে কোনো কমেন্ট করে লিখি, এনে কমেন্ট এনেবল কমেন্ট দিলাম, জাস্ট এইটা ফাংশন। তো এটার জন্য আমাদের ফাংশন লিখতে হবে, সেই জন্য প্রথমে FUNCTION ফাংশন, ফাংশনের নেম দেবো COMMENT কমেন্ট স্ক্রিপ্ট SCRIPTS কমেন্ট স্ক্রিপ্ট। এটা হচ্ছে আমাদের ফাংশন, এটা আমরা শেষ করে দিই। ওকে, কমেন্ট স্ক্রিপ্ট এটা আমার ওকে, আমাদের কমেন্ট ফাংশন। এই ফাংশনের মধ্যে আমরা কিছু কোড লিখবো, জাস্ট সিম্পল একটা ইফ আমরা কন্ডিশন দেই। ইফ এর মাঝে আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হবে, ইজ SINGULAR সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা একটা ফাংশনকে কল করব, সেটা হচ্ছে WP-ENQUEUE কিউ স্ক্রিপ্ট SCRIPT ফাংশন। এইটা ফাংশন আমরা শেষ করে দেই। এই ফাংশনটার একটা প্যারামিটার আছে, এই প্যারামিটারটা আমরা দিয়ে দিই। এই প্যারামিটারটা হচ্ছে COMMENT কমেন্ট REPLY রিপ্লাই, REPLY রিপ্লে। জাস্ট এইটুকুই, বেশি নাই, জাস্ট এইটুকুই আমাদের সিম্পল একটা ফাংশন। আমরা প্রথমে ফাংশনটার নাম দিলাম কমেন্ট স্ক্রিপ্ট। আমাদের যে নামে দেবো আমাদের অবশ্যই অ্যাড অ্যাকশন করার সময় আমরা এটা দেখি না, আমরা উইজেট রেজিস্ট্রেশনে অ্যাড অ্যাকশন করি, অ্যাড অ্যাড অ্যাকশনে আমাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে। আমাদের দুইটা প্যারামিটার আছে এটার, আমরা দুইটা প্যারামিটার দিলাম। প্রথম প্যারামিটারটা হচ্ছে আমাদের এই যে ফাংশনটার নামটা, এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ইকুয়াল স্ক্রিপ্টস এর সঙ্গে, অ্যান্ড আমাদের এই যে আমরা যে ফাংশন নেমটি দিয়েছিলাম এই জায়গায় আমাদের দ্বিতীয় সেটাতে এই যে আমাদের এই ফাংশন নেমটি আমরা এখানে পেস্ট করে দিই, তাহলেই হয়ে যাবে আমাদের কাজ। আমরা এখন যদি রিলোড দেই তাহলেই দেখতে পাবো আমাদের কাজগুলো সম্পূর্ণভাবে হচ্ছে কিনা। সরি, ওকে হয়ে গেছে। আমরা এখন রিলোড দেই, আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে দেই, এখানেই দেই।
এই দেখুন এখন কিন্তু কমেন্ট বক্সটা আমাদের উপরে চলে আসলো, কত সুন্দরভাবে উপরে চলে আসলো, অথচ আমাদের পেজ লোড হলো না। আমরা এইটাতে ক্লিক করলে এইটাতে আমরা যেইটাতে রিপ্লাই করবো সেটাতে এখানে আমরা কমেন্ট লিখে রিপ্লাই করতে পারি। তো এভাবেই আমরা আমাদের পেজে কমেন্ট অ্যাড করতে পারি। তো আপনারা অবশ্যই এই এই সিএসএস ফাইলটা ব্যবহার করবেন, এখান থেকে আমাদের এক্সারসাইজ ফাইল থেকে কপি করে নেবেন, অথবা আমরা এই ফাইলটা ফেসবুক গ্রুপেও দেবো এবং আমাদের যে ড্রপ বক্সেও আপলোড করে দেবো। আপনারা চাইলে আমাদের সাইটে গিয়ে এখান থেকে আমাদের এক্সারসাইজ ফাইলটি ডাউনলোড করে সঙ্গে এগুলো দিয়ে দেবো আর কি, এখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন এবং কাজ শেষ হয়ে গেলে সম্পূর্ণ থিমটিও আপলোড করে দেবো, যাতে আপনারা পরবর্তী কোডগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। তো কমেন্ট এইরকমই। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।